আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রানি অ্যান্ড রনিস ব্লগ। আজ আমি অন্যরকম একটা রেসিপি শেয়ার করছি। এটা হলো কলার ফুল বা কলার মোচা, আপনারা যে যেটা নামে এটাকে চিনেন। কলার মোচা বা কলার ফুল, আসলে এটা খেতে যে এত মজা, যারা না খেয়েছেন তারা অবশ্যই এটা মিস করেছেন। আর আমার রেসিপিটা যদি আপনারা দেখেন তো অবশ্যই আপনাদের হাতের পাশে যদি থাকে তো রান্না করবেন, ট্রাই করবেন। আমি বলতে পারি ইনশাল্লাহ সবার অনেক বেশি ভালো লাগবে। তো ফার্স্ট কলার মোচার ভিতরে যে এই ফুলগুলা, মূলত এটাই রান্না করে খেতে হয়। তো ভিতর থেকে এগুলা বের করে এইটার ভিতরে আবার এরকম একটা শ্বাস থাকে যেটা অনেক শক্ত ফুলের মতো। এই যে আমি দেখাচ্ছি, এটা আপনারা আস্তে আস্তে করে বের করে ফেলবেন। যদিও এটা রেডি করতে একটু বেশি সময় লাগে, তারপরেও একবার রেডি করে নিয়ে রান্না করলে গরম ভাতের সাথে এটা খেতে আসলে অনেক ভালো লাগে। তো এইভাবে একটু সময় নিয়ে কলার ফুলগুলো এইভাবে বেছে নিতে হবে। আর আপনাদেরকে বোঝানোর জন্য আমি আস্তে আস্তে দেখাচ্ছি, এভাবে করে বেছে নেবেন। সবগুলো কলার ফুল যখন এভাবে বাছা হয়ে যাবে, আমি তখন আস্তে আস্তে করে এভাবে সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব। এটা দুই রকম করে রান্না করা যায়। অনেক সময় ব্লেন্ড করে রান্না করতে পারেন, আবার এরকম কুচি করে কেটেও রান্না করতে পারেন। তো আমি আজ এটাকে কুচি কুচি করে কেটেই রান্না করছি। আর এটার ভিতরে কিছুটা কষ থাকে বলে পানিতে খানিকক্ষণ ভিজে রাখতে হবে। তারপরে আমি একটু সিদ্ধ করে নিচ্ছি। ফ্রাই প্যানে আমি কিছুটা তেল দিয়েছি, তার সাথে আমি 5-6টা চিংড়ি মাছ এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো আপনাদের ইচ্ছা, আপনারা বড় বড় করেও চিংড়ি মাছটা দিতে পারেন। চিংড়ি মাছটা কিছুক্ষণ ভেজে নেব। তার সাথে আমি এখন অ্যাড করব পেঁয়াজ। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ অ্যাড করে দিলাম। চিংড়ি মাছ ও পেঁয়াজ সুন্দর করে একটু ভেজে নেব। এখানে আমি অ্যাড করছি 4-5টা কাঁচামরিচ, সামান্য পরিমাণ জিরার গুঁড়া, সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া, সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। আমি আরেকটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। মশলাটা একটু সুন্দর করে ভেজে নিব। দেখতেই পেয়েছেন আমি খুব সামান্য মশলা কিন্তু ইউজ করেছি। এখন কলার মোচাটা যে সিদ্ধ করে রেখেছিলাম সেটা মশলার মধ্যে দিয়ে দিব। এটা একটু সময় লাগবে রান্না করতে, তো আমি চুলার হিটটা মিডিয়াম রাখবো এবং আস্তে আস্তে এরকম করে ভেজে নিব। এখন আমি অ্যাড করে দিব 2 কাপ পরিমাণ নারকেলের দুধ। তো এই নারকেলের দুধটা ছাড়া আসলে এটা খেতে এত মজা লাগে না। তো আপনাদের হাতের কাছে যদি নারকেলের দুধটা থাকে, অবশ্যই নারকেলের দুধটা দিয়ে রান্না করবেন, তাহলে আসলে খেতে অনেক অনেক বেশি মজা হয়। নারকেলের দুধ দিয়ে নাড়াচাড়ার পর আমি চুলার ঢাকনাটা দিয়ে রাখবো। আর ততক্ষণ রান্না করব যতক্ষণ সুন্দর মতো সিদ্ধ না হয়ে যায়। তো আপনারা চুলার আঁচটা খুব লো করে রাখবেন এবং আস্তে করে দিয়ে ঢেকে রাখবেন। এরকম যখন দেখবেন সিদ্ধ হয়ে গেছে, তখন চুলার আঁচটা একটু বাড়িয়ে সুন্দর করে এভাবে ভেজে নেবেন। 2-3 মিনিট ভাজার পর রেডি হয়ে যাবে মজাদার কলার মোচা বা কলার ফুলের ভাজি। আসলে এটা খেতে অনেক মজা, আপনারা এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর আমাদের এখানে আমরা তো ফ্রেশ কলার মোচাটা পাই না, আর তারপরে যে পাচ্ছি আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আর যারা দেশে আছেন তারা তো অনেক লাকি, এইভাবে কলার মোচাটা ফ্রেশটাই রান্না করে খেতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাপোর্ট করে পাশে থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।